আপু কি করতেছেন? কি রুটি? আয় হায়, এত সুন্দর মানুষ চালের রুটি বানাই লইব? কি করতে হবে? আপনি তো অভিনয় করতে পারতেন। কি বলেন, এত সুন্দর মানুষ চান্স পান নাই? এখন আমি আপনি কোন নায়কের লগে চান্স পান নাই বলেন তো? সাকিব খান। শাকিব খান? কেন হিরো আলমের কাছে গেছিলেন? হিরো আলম একটা নায়ক ছিল। আপনার কথা বললে একটা কথা ছিল, ডাইরেক্ট হিরো আলমের কাছে কেন গেলেন? কেন, আমি তো নায়ক না, আমি তো যাইয়া দেখতে সুন্দর আছে, দেখতে সুন্দর হইলে কি নায়ক হওয়া যায়? মানাই তো ভালো। তাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন আচ্ছা, চলে? আপনি বলেন হিরো আলম একটা নায়ক হলো, হিরো আলমের পিছনে দিয়ে মানে কত শয়ে শয়ে মেয়ে মেয়ে ঘুরে। সবাই ঘুরবো কিন্তু রিনি ঘুরবো না। তাই আপনার নাম কি? রিনি রিনি। আচ্ছা, কেন ঘুরবেন না? হিরো আলম কি দেখতে খারাপ? ভাল লাগে না, সবার তো ভালো লাগে, আপনার ভালো লাগে নাকি? চয়েস হয় না। হাজারো মেয়ের ক্রাশ, ওর কোন তো ভাল লাগে না, হাজারো মেয়ের ক্রাশ। আমার ভাল লাগে না ভাই। ওর আপনার ভালো কবিতা লাগে না? সবার কবিতা ভালো লাগে না? সবার ভাল লাগে বিধায় আমার লাগে না। আচ্ছা আমি আচ্ছা, সবার থেকে আলাদা। সাকিব খান তো হাজারো মেয়ের ক্রাশ, তাকে কেন ভালো লাগে আপনার? কথা ভাল লাগে, কথা ভালো লাগে? কথার প্রেমে, দেখতেও সুন্দর। কথার প্রেমে পড়ে গেছেন? ওর সাথে মানাবো ভালো আমার। তাই আপনার তো মাশাআল্লাহ দেখতে মধ্যে লম্বা উচ্চ লম্বা অনেক আছেন। হ্যাঁ, শাকিব খানের সাথে মানাবে ভালো, তাই না? একদম। শাকিব খান কিন্তু 3টা বিয়ে করছে, জানেন? জানি, জানেন? তারপরে শাকিব খানের লগে চান্স লাগাইতে চান? আগে লাগাইতে চাইতাম, এখন চাই না। এই একটু আগে তো বলছেন শাকিব খানের সাথে ছবি মুভি করবেন, আপনি শুটিং করবেন। মানে যদি সুযোগ পাই তাহলে করবো। তার তার মানে এখনো ইচ্ছা আছে আপনার তার সাথে অভিনয় করার? আচ্ছা,